সবাইকে সবাইকে গুড ইভিনিং। দেখি মা কি করছে, দেখি দেখি মা কি করছে। মা কি করতেছো? চিংড়ি মাছ কাটি। চিংড়ি মাছ কাটো? হ্যাঁ। কে আনছে? লিমটন মন্ডল। লিমটন মন্ডল কে হয় তোমার? আমার ছেলে। এদিকে তাকায় কথা বলো। কি হয়? লিমটন মন্ডল আমার ছেলে। ছেলে? হ্যাঁ। চিংড়ি মাছগুলো কেমন হয়েছে বলো তো? খুব ভালো হচ্ছে। একটু বাটিটা একটু উঠায় দেখাও তো। এই যে চিংড়ি মাছ, এই যে এই যে দেখো বন্ধুরা, চিংড়ি মাছগুলো দেখো। বাপরে বাপ, মা বাচ্ছে চিংড়ি। চিংড়ি তো বাচ্ছে না, শুধু বাচ্ছে চিংড়ির টেংড়ি। এই যে দেখো চিংড়িগুলো, বন্ধুরা দেখো চিংড়িগুলো সাইজ। আজকে যে খাবো না মজা করে। হুম। মায়ের হাতের রান্না নেই কোনো তুলনা। মা কখন বসাবো গো? বসাবো 8টা 9টা। 8টা 9টা? হ্যাঁ। তাহলে এই টাইমটা কি করবা? এই টাইমটা চাটু খাবো, তারপরে? চা খাবো, টিভি দেখবো। বাপরে বাপ, খুব সুখে আছো দেখি। দেখো বন্ধুরা, মা খুব সুখে আছে। আরে মাকে তো সুখে রাখার দায়িত্ব আমার। প্রতিটি সন্তানের কাছে পিতামাতা ঈশ্বরের মতো। আমরা সবাই ঈশ্বরের পরেই মা বাবাকে স্থান দেই, তাই তো বন্ধুরা। মা বাবাকে আমি যেমন শ্রদ্ধা করি, তেমনি তোমরাও নিজেদের পিতামাতাকে শ্রদ্ধা করবে। আমার বাবা নেই, তাতে কি হয়েছে? বাবা আমার রক্তে মিশে আছে, বাবার স্মৃতি আমি, কিন্তু মা তো আছে। আমি মায়ের মধ্যেই বাবাকে দেখতে পাই। মাকে ঘিরেই আমার জীবন সংগ্রাম, মাকে ঘিরেই আমার জীবন সংগ্রাম। এই যে বিকেল বেলায় গিয়েছিলাম মাছ আনতে, বহু দূর থেকে। চিংড়ি মাছ তো বিকেল বেলায় পাওয়া যায় না আমাদের এখানে বাজারে, তাই আমাদের বাড়ি থেকে বহু দূরে, মিনিমাম 6-7 কিলোমিটার হবে। শখ করেছিল মাছ খাবো, লোকাল মাছ। যারা যারা চিংড়ি মাছ খাও তারাই জানো চিংড়ি মাছের টেস্ট কেমন। মা, চিংড়ি মাছের ঝোলটা কিভাবে হবে গো? পেঁয়াজ বাটা, লঙ্কার বাটা দিয়া, হ্যাঁ টমেটো চিরা চিরা হ্যাঁ, একদম মাখা মাখা কইরা কাটবো। আচ্ছা তারপরে? তারপরে দেয়া আমার ছেলেকে দিব। আচ্ছা আচ্ছা, কিন্তু আমার বন্ধুরা খাবে না? হ্যাঁ, বন্ধুদেরও দিব, আসলে দিব। ও, দেখছো বন্ধুরা, তোমরাও আসলে পাবে। তোমরা যারা দূরে রয়েছো আমার থেকে, তোমরাও তো আমার পরিবার। কি করবো বলো, আমি যা করি তোমাদেরকে দেখিয়েই করি, তোমাদেরকে লুকিয়ে চড়িয়ে করি না, তোমাদের সম্মুখেই করি, কারণ তোমরাই তো আমার ফ্যামিলি। আচ্ছা মা, চিংড়ি মাছের ভাজা কেমন হবে গো? ভাজা খাওয়া যা, চুটা দিয়া বড়া খাওয়া যা। চুচা, আর কি কি খাওয়া যায় চিংড়ি মাছের? চিংড়ি মাছের চুটা দিয়া বড়া খায়, তারপরে? বাটা খায়। তারপরে? তারপরে চিংড়ি মাছ যা লাউ দিয়া খায়। তারপরে আর কি খায়? অনেক কিছু খায়। কাঁঠাল চিংড়ি খায় না? হ্যাঁ, কাঁঠাল চিংড়ি? কাঁঠাল চিংড়ি খায়। ও, আচ্ছা, গলদা চিংড়ির টেস্ট আর এই লোকাল চিংড়ির টেস্ট কেমন গো? গলদা চিংড়ি তো যে চালানি। ও, তাহলে যে গলদা চিংড়ির দাম আর লোকাল চিংড়ির দাম কিন্তু পার্থক্য আছে বন্ধুরা। লোকাল চিংড়ির দাম আলাদা, আর গলদা চিংড়ির দাম কিন্তু আলাদা। চিংড়ি মাছের রক্ত নেই। রক্ত নাই? না। এ হে, তাইলে স্বাদ। তাইলে কিভাবে হবে? রক্ত ছাড়া তাই ভিটামিন নাই? ভিটামিন নাই, চিংড়ি মাছে কোনো ভিটামিন নেই। দেখো বন্ধুরা, চিংড়ি মাছে বলে ভিটামিন নাই, মা বলছে। আচ্ছা মা, গ্যাস আছে তো? গ্যাস আছে? আছে। ওই যে দেখতেছি 2টা সিলিন্ডার আছে। 2টা ট্যাঙ্কি ভর্তি আমার। তাই নাকি? হ্যাঁ। কে ভর্তি করে দিছে? আমার ছেলে। তোমাকে ভরণ পোষণ কে দেয়? আমার ছেলে। ও, কোনো অসুবিধা হয় না তোমার? না, আমার কোনো অসুবিধা, আমি যে যা চাই তাই পাই। ও, তাহলে তুমি ছেলেকে ভালোবাসো না? না, আমি ছেলেকে ভালোবাসি না, একটুকুনো ভালোবাসি না। কেন? না। তাই? খাওয়া পড়া দিবে, আচ্ছা, আর আর কিচ্ছু না। আমি ওরে ভাত রান্না করে করে খাওয়াবো, আমি ওকে ভালোবাসি না। মা আমার
কে ভালোবাসুক বা না বাসুক, আমি মাকে ভালোবাসি। মা আমার জন্মদাতা, মা আমার বিধাতা। তাই তো বন্ধুরা, সত্যি না মিথ্যা বললাম? তোমরাই বলো। মাকে মা- ভালোবাসি না আমি। মাকে ছাড়া আমি কিছুই ভাবি না। মাই আমার স্বর্গ, মাই আমার ধর্ম, মাই আমার সবকিছু। তুমি আর কিছু বলবা? আমার আর কিছু বলার নেই। বলার নাই? না, কেন? ঝড় বৃষ্টি আসছে। তাই নাকি? হ্যাঁ, আকাশ কালো হয়েছে। তাহলে তুমি আচ্ছা, আইপিএল যে খেলা চলছে, তুমি আইপিএল খেলা দেখো? দেখি। বাবা, দেখছো বন্ধুরা, মা এই বয়সেও আইপিএল খেলা দেখে। আমার খুব ভালো লাগে IPL দেখছো খেলা। বন্ধুরা, এগুলো একটা এনার্জি লাগে, শখ লাগে। খালি কি সিরিয়ালই দেখো, খেলা দেখো না? আমি খেলা দেখি, বই দেখি, বাপরে বাপ, আমি সব দেখি, খবর বাপরে দেখি, বাপরে, দেখছো বন্ধুরা, আমি খবরও দেখি। মাকে কোনো কিছুতেই আমি কমতি রাখি না। যখন যা চায়, আমার টিভিতে যদি টাকা না থাকে, আমার এখন কইলে আমার এখনই বইরা দে। যখন যা চায় তাই পায়। মা আমার সবকিছু, সব। বন্ধুদের একটু ধন্যবাদ দাও। কেমন আছে বন্ধুরা বলো? বন্ধুরা, তোমরা কেমন আছো বাবারা? দেখছো, মা তোমাদের বলছে কেমন আছো। বন্ধুরা একটু বলবে তোমরা কেমন আছো এই সন্ধেবেলায়, আজকের দিনে। আর তোমরা ভালো থাকো। ওই যে মা বলছে তোমরা ভালো থেকো, আমিও বলছি আমার বন্ধুরা ভালো থাকুক, সুস্থ থাকুক। যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অশেষ ধন্যবাদ।